আমাদের দেশে 48% হচ্ছে তরুণ তরুণী। আর এই তরুণ তরুণীদের আইডেন্টিফাই করে তামাক কোম্পানিগুলো আমাদের হচ্ছে প্রচারণা চালায় এবং বিভিন্ন ধরনের দেখা যায় CSR প্রোগ্রামগুলো করে। তো এইগুলো বন্ধ করার জন্য, এগুলোর জন্য আইন আছে, কিন্তু বন্ধ করার মতো ওরকম এখনো কিছুই দেখা যাচ্ছে না। এর জন্য আমরা মানববন্ধন করছি। আমরা যদি তামাক নিয়ন্ত্রণ আইনটা করি তাহলে অনেক সামাজিক যে সমস্যা হয়, অনৈতিক ব্যাপারগুলো থাকে, সেগুলো কিন্তু দূর করা সম্ভব হবে এবং কি স্বাস্থ্য খাতের অনেক উন্নতি ঘটবে এই ব্যাপারটাতে। আরেকটা বিষয় হচ্ছে যে তামাক নিয়ন্ত্রণ আইন থাকলে সমাজে কিন্তু অনেক সুন্দর এবং কি শান্তিও প্রতিষ্ঠা হবে। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। নারী মৈত্রীর পক্ষ থেকে এটাই করা হচ্ছে। তামাকটা অনেক ক্ষতিকর দ্রব্য, আর এটা আসলে আমাদের দেশে অনেক বেশি চলছে। হ্যাঁ, তো আমরা যেমন ধরেন কোনো রিক্সায় যাচ্ছি, রিক্সাওয়ালা যখন তামাক সেবন করছে তখন আমাদের জন্য, মানে যারা আমরা তামাক গ্রহণ করছি না তাদের জন্য সেটা অনেক ক্ষতিকর হচ্ছে। তাই আমার মনে হয় যে আমাদের দেশে তামাকের আইনটাকে এমনভাবে জোরদার করা হয় যেন একজন স্মোক করলেও আরেকজন সেটা থেকে ক্ষতির শিকার না। বাংলাদেশের পরিবেশে এত পরিমাণ দূষিত, এত পরিমাণ ধূমপানের বাতাস এখানে, যে একটা সদ্য প্রসবকৃত বাচ্চা সেও নিরাপদ না। সেও নিঃশ্বাসের সাথে মনে হচ্ছে বিষ নিচ্ছে। সে ধূমপানের এত বড় ভয়াবহতা যে বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় 144 জন করে মানুষ মারা যাচ্ছে। তামাক এবং তামাকজাত দ্রব্য সেবনের ফলে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন রকম নন কমিউনিকেবল ডিজিজে আক্রান্ত হচ্ছে এবং প্রতি বছর বাংলাদেশে 1,61,000 মানুষ মারা যাচ্ছে। যদি হিসাব করেন প্রতিদিন প্রায় 442 জন লোক মারা যাচ্ছে। আমরা চাই তামাক নিয়ন্ত্রণ আইন যেটা আছে সেটাকে শক্তিশালী করা এবং সে সংশোধন যেটা স্বাস্থ্য মন্ত্রণালয় করেছে সেটাকে এবারে দ্রুত পাশ করে মানুষের এই জীবনকে বাঁচানো, সেটাই হচ্ছে আমাদের আজকের এই মানববন্ধনের উদ্দেশ্য।